মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি এখানে। আজকে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছি, সেটা আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো। তো দেখুন আমার সাথে, আজকে আপনাদেরও ভালো লাগবে। আর খুব কম খুব কম খরচায় কীভাবে এই ট্যুরটা আমরা কমপ্লিট করছি সেটা আজকে আমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে দিনটা ছিল বেশ সুন্দর, সকালবেলা বেশ সুন্দর রোদও উঠেছে, আলো ঝলমলে রোদ। আমরা চলে এসেছি ক্যানিং থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি সোনাখালি লঞ্চঘাটে। আর এই সুন্দরবনের ট্যুরটা খুব কম খরচে আমরা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছুটা শেয়ার করব, যাতে আপনারাও কেউ যদি আসতে চান খুব কম খরচের মধ্যে কিভাবে আসতে পারেন সেটাই দেখানোর ছিল, আর কিছুই না। তো আমরা চলে এসেছি কয়েকজন ফ্যামিলি নিয়ে, কয়েকজন না, বেশ কিছুজনই ছিল, প্রায় 25 জনের মতো আমাদের ফ্যামিলি ছিল। আমরা চলে এসেছি সোনাখালি ঘাটের উদ্দেশ্যে। সোনাখালি ঘাট থেকেই এই ট্যুরটা আমাদের শুরু হবে। ট্যুরটা ভীষণই মজার ছিল। আর ট্যুরে আমাদের যে লঞ্চ ছিল, লঞ্চের যে ভাইরা ছিল তারা ভীষণ হেল্প করেছে, তারা আমাদের সাথে খুবই কোঅপারেটিভ ছিল। আর এখানে আমাদের লঞ্চ প্রায় ছেড়েও দিয়েছে, 11:30 থেকে 12:15 মতন বাজে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আমাদের লঞ্চ ছেড়েছে, আমরা এখন সজনেখালির উদ্দেশ্যে, সজনেখালি না, আজকে প্রথম যাব বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলোর উদ্দেশ্যে। তো আমাদের লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের দিয়েছে একটা হেলথ ড্রিঙ্ক, এটা হচ্ছে জাস্ট একটা জুসের মতো। তারপরেই আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। এরপর কিছুক্ষণ আবার লঞ্চে যাবার পরেই আমাদের চলে এসেছে চিংড়ি মাছের ফিশ ফ্রাই, যেটাকে বলি চিংড়ি মাছের পকোড়া। তো এটাও বেশ ভালোই ছিল, তবে একটু ঠান্ডা ছিল, কিন্তু খেতে ভীষণই মচমচে আর খুব ভালো ছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল 1 কাপ করে দুধ চা। তো লঞ্চ মোটামুটি টানা শুরু হয়েছে আর আমরাও যাচ্ছি। আমরা এবার বেরিয়ে এখন আমরা এসে গেছি বেকন বাংলো দেখতে, হ্যামিল্টন বাংলোর সাথে বেকন বাংলো দেখতে শেয়ার করা। তো প্রথমে আমরা হ্যামিল্টন বাংলোর উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বেশি দূর রাস্তা না, খুব কমই রাস্তা, হেঁটেই যাওয়া যাবে। আর বন্ধুরা, এই হলো বেকন বাংলো, হ্যামিল্টন বাংলোর সামনে হ্যাভেনটন বাংলো, কাদা হয়েছে, হ্যাভেনটন বাংলো দেখিয়ে দে। পরে যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আচ্ছা, আমার সাথে আসুন। আর হ্যামিল্টন বাংলোর সামনেটাতে একটু কাদা হয়েছে, তাই আমরা ভিতর দিকে যেতে বেশি পারিনি, সামনে থেকে মোটামুটি দেখেই চলে এসেছি। আর ভিতরে দেখার মতো বেশি কিছু নেই। আর এরপর নেক্সট ডেস্টিনেশন বেকন বাংলো। তো এখানে একটা 10 টাকার ছোট্ট টিকিট করতে হয়, সেটা আমাদের নিজেদেরই করতে হবে। তো আমরা এইখানে 10 টাকার টিকিটটা কেটে এরপর ভিতরে ঢুকবো। আর এখানে ভেতরেও সেরকমভাবে দেখার বলতে একটা ছোট্ট পার্ক আছে আর একটা ছোট্ট বাংলো টাইপের বাড়ি আছে, আর বিশেষ কিছুই নেই এর ভেতরে। আর একটা ছোট্ট একটা দোকান আছে যেখানে টুকিটাকি একটু আইসক্রিম, ঠান্ডা এই সমস্ত পাওয়া যাচ্ছিল। তো সেখানে ভালোই ভিড় হয়েছিল। আর আমরাও মোটামুটি এই জায়গাটা খুব সুন্দর দেখে নিলাম, খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছি। বৃষ্টি যেহেতু হয়নি তাই ওয়েদারটাও খুবই ভালো ছিল, ওয়েদারে মেঘলা মেঘলা ছিল, আমাদের ঘুরতে খুব একটা কষ্ট হয়নি। কিন্তু এই সুন্দরবন ট্যুরটাতে বৃষ্টি আমরা প্রচুর পেয়েছি, প্রচুর বৃষ্টি পেয়েছি। শেষের দিকটাতে আমাদের একটু অসুবিধাই ধরতে গেলে হয়েছিল এই বৃষ্টির জন্য। তো আমরা এখানে ভেতরে দেখার চেষ্টা করছিলাম যে ভেতরে আদেও কিছু আছে কি না। ভেতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আর চারপাশটা এই কাঠের এরকম বেড়া দিয়ে মোটামুটি ঘেরা ছিল, আর কিছুই না। আর তারপর চারিদিকে ছিল জঙ্গল আর জঙ্গল। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা ছোট্ট টয়লেট। তো এখানে আমরা টয়লেট করে নিতেই পারি, কারণ জলের ব্যবস্থাও আছে। এরপর একদম চলে এসেছি লাঞ্চ টাইমে। তো আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে লাঞ্চের ব্যবস্থা খুবই সুন্দর, লঞ্চের মধ্যেই ছিল। আর যেহেতু আমরা এসেছি ইলিশ উৎসবে, তাই ইলিশের ব্যবস্থাটা রোজই ছিল।
ইলিশের সাথে ছিল আরও একরকম করে মাছ, আর তার সাথে ছিল ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে পুঁই শাকের তরকারি, আর তার সাথে ডাল, আলু ভাজা, আর বাচ্চাদের জন্য আলু ভাজাটা একটু বেশিই দেওয়া হচ্ছিল, বড়দেরও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। তো এরপর আমরা একদম সন্ধেবেলা চলে এসেছি আমাদের মানে আজকে যেখানে থাকবো আমরা সেই হোটেলে। তো হোটেলটা একদমই নিরিবিলি, আর পাশাপাশি সেভাবে কোনো দোকানপাট কিচ্ছুই ছিল না, এটা একদম নতুন একটা জায়গা। এই হলো আমাদের হোটেল, আজকে আর কালকে এই দুদিন এইখানে আমরা থাকবো। এখানে আজ থেকে দুদিন আমাদের রাত্রিরে থাকা, আবার সকাল হবে আমরা লঞ্চে করে বেরিয়ে যাব অন্য জায়গায় ঘুরতে। আর এরপরেই শুরু হলো ঝুমুর নাচের পালা। 4 জন মহিলা যারা নৃত্য করছিল, আর তার সাথে ছিল 2 জন আরও মহিলা, তারা গান করছিল। তো ওদের গান আর নাচ দেখতে দেখতে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটছিল। আর এই মানে আদিবাসী নৃত্য মোটামুটি এখন তো ফেমাস হয়েই গেছে, যে কোনো মানে হোটেল বলো, এই সুন্দরবনের যে কোনো হোটেলে এই আদিবাসীদের নৃত্য খুবই প্রচলিত। তো আমরাও বেশ এনজয় করছিলাম এদের নাচ দেখতে দেখতে, আর এই ট্যুরটাও বেশ আমরা ভালোই এনজয় করছিলাম। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, কারণ যারা হয়তো ভাবছেন যে 2 জন বা 3 জন আসবো, তাদের একটু হয়তো বোর লাগলেও লাগতে পারে, কারণ এখানে মানে এই যে জায়গাটাতে আমরা এসেছি এখানে একটু ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সঙ্গে আসলেই তাহলেই ভালো লাগে। কারণ প্রথম বেশ ভালো লাগবে, কিন্তু তারপরে যত মানে সময় এগোবে, যত দিন এগোবে, মনে হবে যেন শুধুই জল আর কিছুই না। ওই জন্যই বলছিলাম যে যদি আপনারা আসতে চান তাহলে অন্তত মানে একটা গ্রুপ করে, অন্তত 5-7 জন বা 10 জনের একটা ছোট্ট গ্রুপ করে আপনারা আসবেন, তাহলে সবার সাথে বসে গল্প করে আপনাদেরও সময় কাটবে। আর তার সাথে সাথেই আমাদের দিয়ে দিল সন্ধ্যেবেলার একটা মানে আমাদের সুন্দরবন রজজুবলি, আমাদের গ্রাম রজজুবলি, পোস্ট সাধুপুর, থানা সুন্দরবন কোস্টাল। আমাদের সুন্দরবনের শেষ প্রান্তেই আমাদের বাড়ি। মানে এখান থেকে এখন এই এত রাতে বাড়ি যাবে কি করে? আমাদের এখান থেকে এত রাতে আমাদের হেঁটে যেতে হবে, 20 মিনিট মতো হেঁটে গিয়ে আমাদের একটা ইঞ্জিন ভ্যান রিজার্ভ আছে, 400 টাকা দিয়ে ইঞ্জিন ভ্যান রিজার্ভ করা আছে, সেই রিজার্ভ ইঞ্জিন ভ্যানে আমরা বাড়ি। মানে বাড়ি যেতে যেতে 9:30-10টা বেজে যায়। 11টা বেজে যায়। আর তোমাদের এমনি চলে মোটামুটি কী হবে? শুধু এই সব করেই চলে না, সেটা এইভাবেই তো চলে আমাদের মেয়েদের, এইভাবে এই ছাড়া রোজগার নেই। আর কিছু রোজগার নেই। সংসার বলতে এই মানে বাইরের চাষবাস বা বাইরের দিকে যে ঠিক আছে, আমাদের চাষ বলতে খুব কম জায়গায়। বাইরের দিকে যে রোয়ারগুলো হয় বর্ধমান বা বীরভূম, মাকড়ে যেগুলো চেন্নাইতে, এগুলো ওই বাইরের দিকে স্বামীরা কাজ করতে চলে যায়। আর তোমরা এখানে এইসব করে হ্যাঁ হ্যাঁ, সংসার চালে। আর রোজ তো থাকে না, না রোজ থাকে না, না ওই যেদিন পাও সেদিন আসো, হ্যাঁ তাহলে বাড়িতে কিছু পারে না। আর এরপরেই শুরু হয়ে গেল সবাই মিলে একসঙ্গে নাচ গান করা। তো সবাই মিলে এখানে একটু নাচ গান করছিল, আনন্দ। আর এই যে তার পরের দিন মানে এটা ছিল আমাদের নেক্সট ডে ট্যুর। তো নেক্সট ডে আমরা মোটামুটি 2 বা 3টে জায়গা এক্সপ্লোর করব। তার মধ্যে ছিল সোনাখালি, আর সজনেখালি, আর আর ছিল দোবাকির জঙ্গল। তো চারিদিকে এতই জল লাগছিল যে লাস্টের দিকে আমাদের প্রচণ্ড পরিমাণে বিরক্ত লেগে যাচ্ছিল। আর সেভাবেই তৈরি হয়েছিল বৃষ্টি, মানে এত বৃষ্টি পেয়েছি আমরা যে বৃষ্টি দেখতে দেখতে আমাদের জঙ্গলের আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল। তো যেহেতু কিছু করার নেই, বর্ষাকালে আমরা এসেছি, এটা তো হবেই, এটা তো হওয়ারই ছিল। আর এই যে একটা নতুন যে মানে জায়গাতে আবার দাঁড়াচ্ছে লঞ্চটা, এটা যতদূর সম্ভব সোনাখালি। আজকে ট্যুরে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা প্রথম জেটিতে এসেছি, এটার নাম হচ্ছে সজনেখালি। তো চলুন ভেতরে আপনাদেরকে দেখাই এখানে কি কি আছে। বাঘ, নমস্কার দাদা বাবু। এই বাঘ। আর এই সজনেখালির জঙ্গলটা দেখার পরেই আমরা চলে যাব দোবাকি। আর দোবাকি দিয়েই আমাদের মোটামুটি ট্যুরটা হবে শেষ। তার পরের দিনে একটুখানি ঘোরার ছিল, সেটা ছিল পাখিডালা। পাখিডালাতে সেরকম কিছু না, ছিল একটা ছোট্ট মার্কেট। আর এই ট্যুরটা করতে আমাদের মোটামুটি খরচ হয়েছে 2700 টাকার মতো। তো
মাত্র 2700 টাকায় এই ট্যুরটা আমাদের ভীষণই আনন্দ দিয়েছে, খুব ভালো লেগেছে।